হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান ম্যামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, তৃষানের পাপার বার্থডে। তো আমি জানো তো, আগের দিন মানে 8 তারিখ রাত্রেবেলা আমি অনেক ভেবে রেখেছি যে রাত 12টা বাজবে, আমি তৃষানের পাপাকে মানে উইশ করব, এরকম করে ভাবছি। তো তার আগের দিন আমাদের একটা বিয়ে বাড়ি ছিল এই 8 তারিখে। তো আমরা বিয়ে বাড়ি যথারীতি গেলাম, গিয়ে খেলাম, রেডি টেডি হলাম, মানে রেডি টেডি হয়ে গেলাম, খেলাম, আনন্দ করলাম। তো আমাদেরই ছিল, মানে ওর ছিল না, মায়ের আমার ছিল, আর বাবা আমি গেছিলাম। তো ভাবছিলাম যে যাব, তো গেছি, রীতিমতো বিয়ে বাড়ি গেছি, আনন্দও করেছি, বাড়িতেও চলে এসেছি। তারপর খুব টায়ার্ড হয়ে শুয়ে আছি, ফোন দেখছি, অনেকক্ষণ ধরেই ফোন দেখছি, প্রায় মানে 11টা বাজলো, 11টা, 11:30 হলো, 11:30 থেকে 40, 50, 55, 58, 59 এরকম করতে করতে 12টা বেজে গেছে। তো 12টা বেজে গেছে, আমি কিন্তু মানে ওর পাপাকে উইশ করিনি। সবার জন্মদিনেই সবাই ভাবে যে আমি উইশ করব, আমাকে উইশ করবে, তো এরকম ভাবে। আমিও হলে রাগ করতাম, ওর বাবারও রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমি না ভাবছি যে আমি উইশ করব এরকম করে ভাবছি। ভাবতে না কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। তারপরের দিন আমি হচ্ছে তৃষানের পাপার একটুখানি প্রবলেম চলছে, একটু ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো সেদিনও গিয়ে আমি রীতিমতো ওকে কিছুই বলিনি। তারপর আমার একটা ননদ SMS করেছে, হ্যাপি বার্থডে দাদা। সেই শুনে আমার এত খারাপ লাগলো, মানে আর মানে কেমন একটা লাগছিলো যে আমি উইশ করলাম না, আমি ওর পাশে ঘুমিয়েছি, রীতিমতো ঘুমিয়ে উঠে তো ওকেও কিছু বললাম না, আর বাড়ির কেউ কারোরই সেরকম খেয়াল নেই। তো আমি বললাম কী করে আমি ভুলে গেলাম। যাই হোক, ওকে আমি মানে ওর বার্থডেটা উইশ করলাম, তো ও তো ভীষণ রেগে গেছে, আর মন খারাপ হয়েছে যে আমার বউ আমার বার্থডেতে উইশ করলো না, এটা একটা কেমন ব্যাপার। তো যাই হোক, ব্যাপারটা খুবই বাজে হয়েছে, আমি খুব হার্ট হয়েছি, আমারও খুব কষ্ট হয়েছে। তো তারপর আমার খুব খারাপ লাগছিলো, কিন্তু কী করবো বলো তো, বেরিয়ে গেছে মাথা থেকে। তো তারপর ওই রাতের দিকে আমার ননদা এসে সারপ্রাইজ দিল, দাদার বার্থডেতে কেক টেক নিয়ে আসলো। আমরা তো ভেবেছিলাম যে আনবো, তো তারপরে আমাকে ফোন করে বলছে, বৌদি এনো না, আমরা কেকটা নিয়ে যাচ্ছি। তো ওরা আসলো, এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। তো দেখো, ওরা দুজন এসছে, তো খুব মজা হচ্ছিলো, আমাদের কোনোই প্ল্যান ছিল না, ওরা এসছে বলে আমাদের একটুখানি প্ল্যান হয়ে গেল। যাই হোক, বাড়িতে চিকেন করলাম, ফ্রাইড রাইস করলাম, ওকেও মানে ও একটু মজা করলো, ওরও ভালো লাগলো, নাহলে সে একাভাবেই কেটে যেত সারাক্ষণ। তো দেখো, আমার ছেলেও তো খুব মজা হচ্ছে যে পাপার বার্থডে, পাপা কেক কাটবে এই নিয়ে। তো ওর পিসি পিসান সবাই এসেছে, আর ওর দিদিভাই এসেছে, ওর মানে ওর দিদি ওকে ডোডো ভাই বলে ডাকে, ডোডো ভাই। তো ওর খুব ভালো লাগছে। তো এইভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট হয়ে গেল। তো আমি না প্রত্যেক বছর ওকে অনেক কিছু করে দিই, মানে পায়েস করে মা, আমি 5 রকম ভাজা, মাছ মাংস এটা ওটা করি, কিন্তু এইবার না করা হয়নি, মানে ভুলে গেছি, কোনো একটা কিছুর জন্য ভুলে গেছি। তো খারাপ তো লেগেছে দুজনেরই। তো যাই হোক, ওরা এসে বলে, মানে ওরা আসলো, আমি একটু ভেবেছিলাম যে রাতে করব, তো যাই হোক করা হয়নি। তো ওরা আসলো, সেই হিসাবে পরের দিন করার ইচ্ছা ছিল, আগের দিনই রাতেরবেলা একটুখানি ফ্রাইড রাইস করলাম, আর একটুখানি চিকেন চাপ করলাম। তো আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো কারণ হচ্ছে আমি একটু রান্না করতে না কম পারি, তার জন্য ভয় লাগে, খারাপ লাগে যে যদি রান্নাটা খারাপ হয় কেমনভাবে নেবে, কে কেমনভাবে নেবে। তো যাই হোক, মোটামুটি রান্নাটা হয়েছিল, হয়তো ভালোই হয়েছিল। তো সবাইকে দেখো, আমি রান্নাটা মানে বেড়ে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। তারপর আমরা খেয়ে নেবো, খেয়ে একটুখানি মজা করব, মানে একটুখানি কথাবার্তা বলবো, সবাই মিলে গল্প করব, তারপরে ঘুমাবো। তো আজকে তৃষানের পাপার বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করা হলো। সামনের বছর যেন আরও ভালো করে করতে পারি। তোমরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে উইশ করো, যেন আমরা আগামী বছর খুব ভালো করে সেলিব্রেশন করতে পারি, আমি যেন মনে রাখতে পারি, এটাই। তো আজকের মতো ভিডিও